এই সার্কাসের মালিক বিশেষ করে আলামিন ভাই, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের কাছে আসার পেছনে তাদের সবচেয়ে বেশি অবদান, তারাই আপনাদের কাছে আমাদেরকে নিয়ে আসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর থেকে হয়তো এসেছেন। এই শোতে আমরা প্রথম এসেছি, আজকেই প্রথম এসেছি, পরবর্তী আরো 2টি শো আছে, আগামীকালও থাকবো। তো যাই হোক, আমি যার মাধ্যমে আসছি তার জন্য একটা জোরে তালি হবে সবার পক্ষ থেকে, একটা জোরে তালি সবাই। অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাকে দেখেছেন, আমার প্রথম ছবির নাম ধর্মাস্তা। তারপরের ছবি দুর্ধর্ষ খুনি, খতম, দমন, এলাকার বাচ্চা, টাকার নেশা, ঘরের দুশ্মন, বউয়ের জ্বালা, পাগলা মাস্তান, মুসা ভাই এবং ক্ষমতা। আমি অল্প কয়েকটি ছবির নাম বলেছি। আমার প্রায় 48-49টা ছবি রিলিজ হয়েছে, কাজ করেছে 100-র উপরে। যাই হোক, আপনারা অনেকেই ভিডিও করছেন, আসলে অনুষ্ঠান দেখবেন না ভিডিও করবেন বুঝতে পারছি না, ঠিক আছে? আজকে যেহেতু সরাসরি আপনাদের মাঝে এসেছি, আপনারাই বলে দিবেন আপনারা কি দেখতে চান। কারণ রূপালী পর্দায় আমরা নাচ করি, গান করি, অভিনয় করি, ফাইট করি। অবশ্য আমার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য নায়িকা আছে। যদি বলেন আপনারা একটু নায়ক নায়িকার নাচ দেখবেন, আমি তাহলে নায়িকাকে মঞ্চে নিয়ে আসবো। কি বলেন, নাচ হবে? ভাই একটু কথা বলবেন, আমার মা বোনেরা আপনারা একটু কথা বলবেন। ঢাকা থেকে আসছি আপনাদের মাঝে, আপনারা যদি কথা না বলেন তাহলে কি হবে? ডায়লগ হবে, ডায়লগ। হ্যাঁ, ও অভিনয় হবে, তারপরে কি একটু নাচ হবে? একটা জোরে তালি কি হবে আমার জন্য? অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা বলেছেন অভিনয় হবে, আমি অভিনয় করব। নায়িকাকে নিয়ে নাচ হবে, আমি নাচ করব। আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন, তাহলে ইনশাআল্লাহ সবই হবে, ঠিক আছে? তাহলে আমি অভিনয় করার আগে একটু প্রস্তুত নেই। তো আমি আজকে যে আপনাদেরকে অভিনয়টি দেখাবো, যে ডায়ালগটি আমি আপনাদেরকে শোনাবো, সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটি ছবি। ছবির নাম স্টেশনের রংবাজ। ওই ছবিতে আমি মাস্তানি করতাম, ওই ছবিতে আমি রংবাজি করতাম, আমি ওই ছবিতে টেন্ডারবাজি করতাম। আসলে রংবাজি, মাস্তানি, টেন্ডারবাজি কোনোটাই করতে চাইনি, শুধুমাত্র মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মাস্তানি করেছি, শুধুমাত্র মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রংবাজি করেছি। তো যাই হোক, রংবাজি তো ভালো কাজ না, আমাকে গ্রেফতার করার জন্য আমার আস্থানায় পুলিশ এসছে। তখন আমি পুলিশের সাথে যে ডায়লগটি দিয়েছিলাম, সেই ডায়লগটি আমি আপনাদের উপহার দিব। কি বলেন মা বোনেরা, হবে? যদি ভালো লাগে তাহলে কিন্তু তালি হবে, ঠিক আছে? যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে আমি তালি দিতে বলবো না। ছবির নাম স্টেশনের রংবাজ। জোরে একটা তালি চাই সবার পক্ষ থেকে। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে গ্রেফতার করতে এসেছেন? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে গ্রেফতার করতে এসেছেন। আমি জানি ইন্সপেক্টর সাহেব, আমি জানি আমার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে। সরকার ঘোষণা করেছে এই রাজু আস্তানকে আমাকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেবে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, সরকার ঘোষণা করেছে যে আমাকে ধরে দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার সরকারকে গিয়ে বলবেন 50 লক্ষ টাকা পুরস্কৃত করতে হবে না। আমি নিজের থানায় চলে যাবো ইন্সপেক্টর সাহেব, আমি নিজেই আইনের হাতে ধরা দিব। ইন্সপেক্টর সাহেব, আমি নিজেই আইনের হাতে ধরা দিব। আমি নিজেই 14 শিখের মধ্যে চলে যাবো ইন্সপেক্টর সাহেব। আপনার সরকার কি পারবে আমার মা আর আমার বাবাকে ফিরিয়ে দিতে? ইন্সপেক্টর, আপনার সরকার কি পারবে আমার মা আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবেন ইন্সপেক্টর সাহেব? কারণ তাদেরকে অনেক আগে মেরে ফেলেছে। ইন্সপেক্টর সাহেব, একটা কথা কি জানেন, আমি যখন কলেজের হোস্টেল থেকে বাসে আসতাম, আমার মা, আমার গর্ভধারিণী মা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতো, রাস্তার দিকে তাকিয়ে থাকতো আর বলতো আজ আমার বাবা আসবে। আর বলতো
আজ আমার শোনা আসবে। ইন্সপেক্টর সাহেব, আমি যখন আমার মায়ের সামনে আসতাম, আমার মা তার শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিয়ে দুই গালে দুটো চুমু দিয়ে বলতো, বাবা রাজু, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে রে বাবা, তোকে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। ইন্সপেক্টর সাহেব, আমার মায়ের মতো আদর করা এই কথাটা আমাকে আর কেউ বলে না ইন্সপেক্টর সাহেব, আর কেউ বলে না ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব, আমি খুব ভালো ছাত্র ছিলাম, আমি ক্লাসের 5 পড়াতাম সবসময়। আমার বাবা আমাকে বলতো, রাজু, আমি তোকে ডাক্তার বানাতে চাই, আর যদি ডাক্তার না হস আমি তোকে ইঞ্জিনিয়ার বানাবো। সেই কলেজের এক ছাত্রী ধর্ষিত হয়েছিল, সন্ত্রাসীরা দর্শন করেছিল, আমি তার প্রতিবাদ করেছি ইন্সপেক্টর, আমি তার প্রতিবাদ করেছি বলে আজ রাজু থেকে রাজু মাস্তান। আমি তো মাস্তান করতে চাইনি, আমি তো রং বোঝাতে চাইনি, আমি চেয়েছিলাম সুন্দর একটা জীবন। ইন্সপেক্টর সাহেব, এবার শুনেছেন আমি কেন মাস্তান হয়েছি, এবার শুনেছেন আমি কেন রংবাজি করি। আপনি কি পারবেন আমার মাকে ফিরিয়ে দিতে? আপনি কি পারবেন আমার বাবাকে ফিরিয়ে দিতে ইন্সপেক্টর সাহেব? পারবেন না ইন্সপেক্টর সাহেব, ও আমাকে এতিম করে ফেলেছে, আমাকে একা করে দিয়েছে ইন্সপেক্টর সাহেব। আমি মাস্তারি করতে চাই ইন্সপেক্টর সাহেব, আমি রংবাজি করতে চাই।